রঙিন সুতা রঙিন করবে এবার আমাদের অনুষ্ঠান তো ভালোই চলছিল, এবার পাবনা থেকে আসবে আরাপ, অনুষ্ঠানটা হবে একটু খারাপ। আমার এক মামা একবার মিউজিক ক্লাবের একটি প্রতিযোগিতায় গেলেন। সেখানে তিনি বললেন, আমি বিদেশি মিউজিকের উপর পড়াশোনা করেছি, আমি যে কোনো কিবোর্ডে সুর তুলতে পারবো। পাশ থেকে একটি ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আচ্ছা তাহলে আপনি আমার ল্যাপটপে কিবোর্ডে একটু সুর তুলে বাজান তো। আচ্ছা বন্ধুরা, এভাবে যদি দিন তারিখ মনে রাখা যেত তাহলে কতই না ভালো হতো। যেমন যে বছর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলেছিল সে বছর গুবলুর জন্ম হলো, আবার যে বছর প্রচন্ড গরম পড়েছিল সে বছর আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর যে বছর বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো সে বছর আমার পুষি বিড়ালটা মারা গেল। একদিন মন্টু ওর বন্ধু ঝিন্টুকে বলল, আরে দোস্ত তুই কি জানিস আমি চোখ বন্ধ করেও দেখতে পারি। আরে দোস্ত কি বলিস? আরে তাই নাকি? আচ্ছা বলতো কি দেখিস? তুই এলো গাধা, অন্ধকার। একদিন একজন উকিল তার মক্কেল আকাশ চোরকে জিজ্ঞেস করলেন, আয় বেটা তুই দিন দুপুরে চুরি করিস কেন? স্যার রাইতে যে আমার ঘুমাইতে হয়। কেমন লাগলো তোমাদের বলো? দারুন দারুন দারুন, তুমি যে অবশেষে মুখ খুলেছো এটাই আমরা খুশি হয়েছি। কারণ ওকে 100 বার প্রশ্ন করা হলেও ও চুপচাপ, ওর বলছে তুই একটা পাগল, তুই একটা পাগল, তুই একটা পাগল, ও কোনো উত্তর দেয় না। আমি কে উত্তর দিস কেন? মুখ খুলে প্রমাণ করার কি দরকার আমি সত্যিই পাগল। ওকে অনেক দারুণ হয়েছে, আবার দেখা হবে। ওর জন্য একটা জোরে হাততালি দিয়ে দাও। এবার আসছে আমাদের নারায়ণগঞ্জের 2500 থেকে অর্ণব। আমার বড় বোন গল্প খুব চালাক, আমাকে মেলার থেকে অনেক কিছু কিনে দিবে বলে লোক দেখায়, কিন্তু কিছুই কিনে দেয় না। কিরে অর্ণব, মেলায় যাবি নাকি? হ্যাঁ যাবো। আমাকে কি কিনে দিবি? যা যাবি তাই। সত্যি? হ্যাঁ সত্যি।
ওকে, তোমার জন্য চুরি না, তোমার জন্য একটা নেল পালিশ। এবার আসছে সাতক্ষীরার বন্ধু মিলি। সেদিন সিয়াম ও রিয়ান গল্প করছিল। সিয়াম বলল, জানিস সেদিন আফ্রিকায় শিকার করতে গিয়ে সবগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মেরে ফেলেছে। সে কি রে, আফ্রিকায় তো কোনো রয়্যাল বেঙ্গল টাইগারই নেই। আরে থাকবে কি করে, আমি তো সব মেরেই ফেলেছি। সেদিন তিশা ওর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা চাঁদ বড় না সূর্য বড়? জানি না। আচ্ছা বাবা, চাঁদের বুড়ি কি করে? তাও জানি না। আচ্ছা বাবা এটা বলো, এক আগে না ওয়ান আগে? সেটাও জানি না। থাক বাবা, তোমাকে আজ আর প্রশ্ন করব না, তুমি খুব ক্লান্ত। না না না, প্রশ্ন করো, প্রশ্ন না করলে শিখবে কি করে? সেদিন ছোট কাকু রাস্তা দিয়ে হাঁটছিল। সে দেখলো রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ছেলে কান্না করছে, তার পাশে সুন্দর একটি সাইকেল। কাকু তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? আজ আমার জন্মদিন। বেশ তো, শুভ জন্মদিন, কিন্তু তুমি কাঁদছো কেন? বাবা আজ সকালে আমাকে এই সাইকেলটা উপহার দিয়েছে। হ্যাঁ সেটাও ভালো, কিন্তু তুমি কাঁদছো কেন? বন্ধুরা বাসায় আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ অবশ্যই তোমার বন্ধুরা তোমার জন্য অনেক গিফট এনেছে, কিন্তু তুমি কাঁদছো কেন? মা বাসায় কেক নিয়ে বসে আছে শুধুমাত্র আমার জন্য। উফ, তুমি বলবে তুমি কাঁদছো কেন? কিন্তু আমিই তো হারিয়ে গেছি। সেদিন নিলয় ভাইয়া তার বন্ধু রাজিনকে প্রশ্ন করছে, ধর একটা প্লেনে 50টা ইট আছে, একটা নিচে পড়ে গেলে আর কয়টা থাকে? কেন 49টা। আচ্ছা এবার তুই বলতো, একটা হাতিকে ফ্রিজে ঢুকানোর 3টি স্টেপ কি কি? কেন, ফ্রিজটি খোলো, হাতিটি ঢুকাও আর ফ্রিজটি লাগিয়ে দাও। আচ্ছা, একটি হরিণকে ফ্রিজে ঢুকানোর 4টি স্টেপ কি কি? কেন, আবার ফ্রিজটি খুলবি, হাতিটিকে বের করবি, হরিণটিকে ঢুকাবি আর ফ্রিজটি লাগিয়ে দিবি। আচ্ছা, সিংহের জন্মদিনে সবাই উপস্থিত, কিন্তু একজন অনুপস্থিত, সে কে? কেন, হরিণ, সে তো ওই ফ্রিজে। মামা ও মামি গ্রামে বেড়াতে যাবে, বাইরে ট্যাক্সি অপেক্ষা করছে। মামি ট্যাক্সিতে ওঠার আগ মুহূর্তে বলল, দাঁড়াও বিল্লুকে খাবারটা দিয়ে আসি। এরপর ট্যাক্সিওয়ালা মামাকে জিজ্ঞেস করলো, ভাই বিল্লুকে? মামা একটু সন্দেহ করলো, ভাবলো ড্রাইভারের অন্য মতলব আছে মনে হয়, তাই মামা বলল, বিল্লু আমার ছোট ভাই, পুলিশ অফিসার, অনেক সাহসী, একসাথে 4-5 জনকে মারতে পারে। এরই মধ্যে মামি এসে হাজির। মামা জিজ্ঞেস করছে, কি খাওয়ালে বিল্লুকে? আরে না, হতচ্ছাড়াটা এত ভীতু, আমাকে দেখে সেই যে খাটের নিচে পালালো, আর বেরই হলো না। কথাই বলে 10-এ মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। তাই মেয়েদেরকে কাঁদাবেন না। যাও, ভালো হয়েছে, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। বন্ধুরা ছোট্ট একটা বিরতি নিব, তারপর আবার ফিরে আসছি ক্ষুদ্র শিকার নিয়ে।